জানাজা শেষ করার পরেই সাধারণ মানুষজন অর্থাৎ এই যে জনস্রোত জনসমুদ্র অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসেছিলেন তারা ঠিক তাকিয়ে রয়েছেন সেই সড়কের দিকে, কখন আসলে সেই লাল সবুজের যে গাড়িটি রয়েছে অর্থাৎ ফ্রিজিং গাড়িটি, সেই গাড়িটি কখন আসলে ভিতরে প্রবেশ করবে সেটি দেখার জন্য এখানে অসংখ্য মানুষ যারা রয়েছেন তারা ঠিক একটু উকি ঝুঁকি মারছেন এবং তারা আসলে ঠিক এই সামনের দিকে তাকিয়ে রয়েছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউর যে আশেপাশের সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেই ভোরের আলো ফোটার সাথে সাথেই যে মানুষের ঢল, সেই ঢল নামে এবং বেলা বাড়ার সাথে সাথেই অর্থাৎ জানাজার অনেক আগেই মানুষ এখানে এসে জড়ো হন এবং এখানে একটি বলা চলে যে জনস্রোত জনসমুদ্র পরিণত হয়। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঠিক এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাইতুল মোকাররমের যে খতিব রয়েছেন তিনি এই জানাজা পড়ান এবং এরপরেই মানুষজন তারা ঠিক এই যে মানিক মিয়া এভিনিউ এবং এই সড়কে যে দাঁড়িয়ে যারা জানাজার নামাজ আদায় করেছিলেন তারা ঠিক এখন ঠিক ফিরতে শুরু করেছেন নিজ নিজ গন্তব্যে। এবং আমরা শুধু আসলে এখানে পুরুষের পাশাপাশি নারীরাও এসেছেন এই জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এবং যেভাবে পেরেছেন তারা ঠিক এই পায়ে হেঁটে এখানে এসেছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি রাজধানীর প্রবেশমুখ গাবতলী থেকে শুরু করে বিভিন্ন পয়েন্ট থেকে আসলে মানুষজন তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এসেছেন এবং সকাল থেকেই যেহেতু মানুষের ঢল নেমেছে এই মানিক মিয়া এভিনিউর দিকে, সেক্ষেত্রে আগারগা শ্যামলী এবং মানিক মিয়া এভিনিউর যে আশেপাশের সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে গাড়ি চলাচল প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মানুষ যেন আসলে পায়ে হেঁটে অর্থাৎ এই জ্যাম উপেক্ষা করে তারা যেন আসলে আসতে পারে মানুষের, সেক্ষেত্রে আসলে সেই ব্যবস্থাই আসলে করা হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি একে একে যে পুলিশের টহল গাড়িগুলো রয়েছে সেগুলো যেমন বের হচ্ছে এবং এর পাশাপাশি সেনা সদস্যের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ঠিক এখানে দিয়ে বের হচ্ছে এবং মানুষজন তারা ঠিক জানাজার নামাজ শেষ করে অনেকেই দাঁড়িয়ে পড়েছেন অর্থাৎ কখন বেগম জিয়ার যে গাড়িটি রয়েছে অর্থাৎ ফ্রিজিং গাড়িটি, সেই গাড়িটি লাল সবুজে মোড়ানো গাড়িটি, সেই গাড়িটি এই শেরেবাংলা নগরস্থ জিয়ার যে জিয়া উদ্যান রয়েছে অর্থাৎ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই যেহেতু বেগম খালেদা জিয়াকে শায়িত করা হবে, ঠিক মানুষজন তারা ঠিক এখানে রয়েছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আগে থেকেই যে পূর্ব নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থাৎ সেখানে যেহেতু বাংলাদেশ এবং পার্শ্ববর্তী যে বন্ধু দেশগুলো রয়েছে সেক্ষেত্রে সেখানকার যে পররাষ্ট্রমন্ত্রী তারা ঠিক এখানে এই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং ঠিক তারা যেহেতু এখানে আসবেন এবং সেক্ষেত্রে এই সর্বসাধারণ যারা রয়েছেন সাধারণ মানুষের প্রবেশ সেটি আসলে নিষেধ করেছে এবং মানুষজন তারা ঠিক এই যে জিয়া উদ্যান রয়েছেন সেই দিকে আসলে তাকিয়ে রয়েছেন এবং মানুষজন যারা ঠিক এই জনস্রোত যারা এই মানিক মিয়া এভিনিউতে ভিতরে প্রবেশ করেছিলেন তারা ঠিক ধীরে ধীরে জানাজার নামাজ শেষ করে তারা বেরিয়ে আসছেন। আপনাদের সেই চিত্র এই মুহূর্তে ঢাকা পোস্টের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছে অর্থাৎ এই পুরো এলাকা জুড়ে যে নিশ্চিত নিরাপত্তা সেটি যেমন রাখা হয়েছে এবং সড়কগুলোর যে মোড় রয়েছে অর্থাৎ ইউটার্ন সেই জায়গাগুলোতে সেনা সদস্যরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সেক্ষেত্রে কোনো ধরনের গাড়ি প্রবেশ সেটি আসলে করছে না। জরুরি সেবা অ্যাম্বুলেন্স এবং পুলিশ কিংবা সেনাবাহিনী গাড়ি ছাড়া আসলে এখানে ভিতরে কোনো গাড়িই আসলে প্রবেশ করছেন না এবং মানুষজন তারা কিন্তু এক নজর দেখার জন্য এবং খুব কাছে যাওয়ার জন্যই যে চেষ্টা সেই চেষ্টা করছিলেন।